মদনা? তোকে যে বললাম বার ঠাকুর বিসর্জন হয়ে যাচ্ছে, একবার নিয়ে চল সিঁদুর খেলে আসি। একটা কথা কানে যায় না তোর না? এবার কিছু চেয়ে রাখ, পুরো সমাজে তোকে কিচ্ছু দিয়েছি আর কোনোদিনও। থাক। কি হলো দিদি, প্রণাম করলাম, আশীর্বাদ করলে না যে? ওমা হ্যাঁ তাই তো, আমার এমন স্বাদের যা, তাকে কি আর শুধু মুখে আশীর্বাদ করা যায়? কই রে মদনা, মিমি, বাচ্চু, যা নিয়ে আয় ধান দুপুর টুপু কি আছে, যা তা সব নিয়ে আয়। যা তাড়াতাড়ি যা, দৌড়ে যা, দেখছিস আশীর্বাদ নেবার জন্য দাঁড়িয়ে রয়েছে। মদনা তাড়াতাড়ি নিয়ে আয়। যদি তুমি সত্যি সত্যি আমার যা হয়ে থাকো, তাহলে তোমাকে আমি আশীর্বাদ করলাম। আর যদি তুমি কোনো ঠক বা কোনো বহুরূপী হয়ে থাকো, তাহলে আজ বিজয়ার রাতে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। খুব শিগগিরই তোমার বিসর্জন হবে। মা দুর্গা এসেছেন অসুর বধ করতে, তোমারও বধ হবে খুব তাড়াতাড়ি। এ আবার কি কথা? যদি না হয় মানে কি? আপনার কি কোনো সন্দেহ আছে? এই আপনি পরের বাড়ি বের হয়ে সবসময় আমাদের সংসারে কেন কথা বলতে আসেন বলুন তো? হ্যাঁ, কোর্টের একটা অর্ডার বের করে ওকে তো ঢুকিয়ে দিয়ে গেলেন এখানে। হ্যাঁ, আমি অপেক্ষায় আছি, কোর্টটা খুলতে দিন। তারপর আমিও অর্ডার বের করে যদি না ওকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করেছি, তাহলে আমার নামও মলিনা চ্যাটার্জি নয়। সাথী মারা যাওয়ার পর অসুস্থ স্বামী আর দুটো ছেলে মেয়েকে নিয়ে কিভাবে এই সংসারটা চালিয়েছি সে শুধু আমি জানি। এই বাড়ির প্রত্যেকটা ইট আমি রক্ষা করেছি। মুদির দোকান ছাড়া আমার বরের আর কিচ্ছু ছিল না। প্রতিটা রাতে মরেছি, আবার পরের দিন সকালে বাঁচার কথা ভেবেছি শুধু স্বামী আর ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে। আর সেই বাড়ি সেই সম্পত্তি আপনি গ্রাস করবেন ভেবেছেন? হ্যাঁ, কোনোদিনও আপনাদের ভালো হবে না বলে দিলাম, কোনোদিনও। এত রাগ করছো কেন দিদি? আচ্ছা, মনে পড়ে বিজয়া প্রণামের পর তুমি আমাকে কি খাওয়াতে? নাড়ু খাওয়াতে না? সত্যি নাড়ু খাওয়াতেন? নাড়ু খাওয়াতো তো দিদি। কি দিদি, এবার আর নাড়ু খাওয়াবে না? তুমিও যেমন প্রস্তুত হয়ে এসেছো, আমিও প্রস্তুত আছি। বাচ্চু নিয়ে আয়। নাও, নাড়ু। এই নাড়ুটা তো তোমার হাতের বানানো নয় দিদি, এটা তো দোকানের বানানো নাড়ু, তাই না দিদি? তুমি এর থেকে অনেক ভালো নাড়ু বানাতে। তোমার আমার হাতের নাড়ুর স্বাদ মনে আছে? মনে আছে তো। তুমি তুমি কি সুন্দর নারকোল কুড়িয়ে গুড় মাখিয়ে দানা দানা পাকিয়ে রাখতে, আর সেগুলো খাওয়ার জন্য আমি আর তোমার দেওয়ার একেবারে ঝাঁপিয়ে পড়তাম। এই দিদি, দিদি তোমার মনে আছে বিজয়ের পর দুজনে উদার্ত কণ্ঠে আমরা গান গাইতাম পাড়ার ফাংশনে? মনে আছে দিদি? সত্যি? তোর তোর সবকিছু মনে পড়ে গেছে? আমার মনে আছে তো বৌদি। এই দিদি, দিদি গাইবে গো সেই গানটা? গাইবে? খুব চালাক তুমি, তাই না? খুব চালাক। বেশ তো, গানটা তুমি ধরো, আমি না হয় তোমার পরে গাইছি। সেই ভালো, এভাবেই না হোক আমরা বিজয়টা সেলিব্রেট করি। মদনা, হ্যাঁ দিদি। খাটের নিচ থেকে হারমোনিয়ামটা বার করে তোলতো উপরে, দেখি কেমন সেই গানটা গাইতে পারে। তাড়াতাড়ি নিয়ে আয়। সাইড প্লিজ। চলো এসো, বসো। তো ভালো গান গাও তুমি, ধরো গানটা ধরো। কাঁদছো কেন? বলো কাঁদছো কেন? তোমার দেওরের কথা খুব মনে পড়ছে দিদি, আজ খুব ওর কথা মনে হচ্ছে।
দেখো। কুমারিস্তা, আমাকে ক্ষমা করে দিও কুমারিস্তা, ক্ষমা করে দিও আমাকে, ক্ষমা করে। তোর কেসটা কি রে? তুই সবকিছু জানিস কি করে? ডার্করুম খেলা দেখেছ কিংবা কানামাছি ভবো? কানামাছি? সেই খেলাতে চোখে একটা পটি পরিয়ে দেওয়া হয়। সামনে কি আছে বুঝতে পারো? না। ছুঁয়ে দেখতে হয় না? হ্যাঁ। আমার কাজও তাই, সবার চোখে একটা পটি পরিয়ে দিয়ে কানামাছি খেলা শুরু করে দেওয়া। কানামাছি ভো ভো, যাকে পাবে তাকে ছ। কানামাছি ভো ভো, যাকে পাবে তাকে ছ। তুই কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। বোঝার কোনো দরকার নেই, কারণ তোমরা সবাই সমান। যেমন তুমি তেমনি দাদা তেমনি মনিরা চ্যাটার্জি, সবাই সবাই সমান তোমরা। শোন আমার, হ্যালো সঞ্জয়, আমার কেন জানি না মনে হচ্ছে তোমার বোন উল্টো সুর গাইছে। এতদিন কার্তিকের যে চাল সরু ছিল এখন মনে হচ্ছে সেই চালই মোটা হয়ে গেছে। তুমি এতদিন ধরে দুধ দিয়ে যে সাপ পুষছিলে, শেষমেশ সেনা কাল সাপ হয়ে ঝোঁপল মারে। সত্যি দাদাটা আর কতদিন সামলাবে? একা মানুষ, আর বয়সী বা কত? সংসার করা তো মেয়েদের কাজ, দাদা কি পারে? ওইটুকু তো ছেলে। কিরে রাখি, কোথায় চললি? বলি চোখের মাথা খেয়েছো নাকি? হাতে বাজারের ব্যাগ নিয়ে কেউ স্কুলে যায়? বাজারেই যাচ্ছি আলু কিনতে, রাঙাদিদা আলুর দম করবে। কষা কষা গরম রুটি দিয়ে যা খেতে লাগে না, আহ! ওই তো সবজিওয়ালা। ও সবজি কাকু, ও সবজি কাকু, কি 7 গ্রাম আলু দাও তো। আবার দেখো পচা আলু দিও না কিন্তু। দেখো আবার ওজনে মেরো না কিন্তু। ও সবজি কাকু, তোমার বাটখারা ঠিক আছে তো? টিভিতে দেখাচ্ছে ওজন ঠিক না দিলে শাস্তি হবে। না পাকা বুড়ি, বাটখারা একদম ঠিক আছে। না ব্যাগ দাও। দাঁড়াও হিসেবটা করে নি। আলুর কিলো হলো 10 টাকা, তাহলে 7 গ্রামের দাম হলো 60 টাকা। দাঁড়াও দিচ্ছি। এই নাও। শোনো, ছোটবেলা ভেবো না আমি অঙ্কে কাঁচা। আমি স্কুলে ফার্স্ট গার্ল। চলি। ওহ, এইটুকু বাচ্চা কি পাকা।